আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ওয়াশিং মেশিনের গোদরেজ কোম্পানির ক্যাপাসিটি 7 কেজি ফুলি অটোমেটিক টপ লোড মেশিন। ওই মেশিনটার সমস্যা হচ্ছে E3 এরর আসছে ডিসপ্লেতে। E3 চালু করার পর কিছুক্ষণ পরে E3 এররটা চলে আসছে। মেশিনে কোনো কিছু না ওয়াশ হচ্ছে, না স্পিন হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। তো হ্যাঁ, ওটা আপনার E3 এররটা কেন আসে, কী কারণে আসে, সেটা আপনার চলুন সেটাকে আপনার কী কী কারণে হতে পারে সেই সমস্যার সমাধানটা বার করে ওটাই দেখানোর জন্য এই উদ্দেশ্যটা আজকে। আর আশা করি যারা নতুন আমাদের এই ফিল্ডে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের এসব কাজ আমি করি, কারো কোনো যদি সমস্যা হয় কী সম্বন্ধে ভিডিও বানাবো, কারো হেল্প করতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অবশ্যই তাকে হেল্প করা হবে, কমেন্টে রিপ্লাই করব। হ্যাঁ, কন্ট্যাক্ট করতে পারেন কমেন্টের মধ্যে। আর এই যে E3 সমস্যাটা, এটা কেন আসে গোদরেজের ফুললি অটোমেটিক মেশিনে? ফুললি অটোমেটিক মেশিনের যে এররটা আসে E3 এরর, এটার একমাত্র কারণ হচ্ছে সেন্সার, প্রেসার সেন্সার বা জলের যে একটা সেন্সার লাগানো থাকে ওটার কারণে। ওই সেন্সারটা হয় খারাপ হয়ে গেছে, অথবা এটাতে আপনার ডাস্ট পার্টিকেল চলে আসে, যে পিনগুলো কানেক্টার পিনগুলো থাকে ওটার কারণে সেন্স করতে পারছে না, অথবা ওই যে জলের একটা পাইপ ওই সেন্সার থেকে একদম এই ড্রামের মধ্যে কানেক্ট হয়ে যায়, একটা পাইপ থাকে, ওটাতেও সেন্স না করতে পারলে এই সমস্যাটা দেখা যায়। এক কথায় সেন্সারের ফল্টি হলে পরে। আর আরেকটা হচ্ছে আপনার ডোর সুইচেও যদি কোনো সমস্যা থাকে সেটাতেও, তো সেক্ষেত্রে আপনি ডোর সুইচটা ডাইরেক্ট করেও দেখতে পারেন। আর আপনার যে প্রেসার সেন্সার কাজ করছে কি করে না সেটাও দেখতে পারবেন। ঠিক আছে, প্রেসার সেন্সারটা ডাইরেক্ট চেঞ্জ করে ওটা একটা ফুল ভিডিও বানিয়ে দেবো কীভাবে চেক হবে। এখন আপনার প্রবলেমটা সলভ করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী প্রবলেম হচ্ছিলো, কী কারণে হচ্ছিলো। প্রেসার সেন্সার যদি চেঞ্জ না করতে পারে, আর একটা জিনিস কি, আপনার যে ড্রেনটা দিয়ে, যে ড্রেনের যে জল বেরোনো পাইপ আছে, ওই পাইপটা দিয়ে যদি জলটা বেরোতেই থাকে, জলটা স্টোর না হয়, সেই ক্ষেত্রেও E3 এররটা আসে। বা জলের ওই যে ড্রেনের ওইখানে নোংরা টোংরা কোনো কিছু জমে গেলে পরেও, হ্যাঁ, ড্রেন না হলে পরেও সমস্যা এরকম দেখা দিতে পারে। মেন এক কথায় হচ্ছে প্রেসার সেন্সারেরই সমস্যা হতে পারে। তা সেই উদ্দেশ্যে ভিডিওটা, তো চলুন দেখা যাক। ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোনটা প্রেসার সেন্সার আর কীভাবে প্রবলেমটা সলভ করা যাবে, কোথায় কী হয়েছে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দিন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই যে আমি মেশিনটা খুলে সব ঠিকঠাক করে দিয়েছি। এখন যে দেখাচ্ছি কোথায় কী হয়েছিল, ওটা ডিসপ্লেতে E3 এরর শো করছিল। এই যে এটা হচ্ছে প্রেসার সেন্সার, এটা হচ্ছে আপনার ডোর সুইচ। পিনে যদি জং টং লেগে যায় বা কার্বন জমে যায় সেগুলো ডাইরেক্ট করে দেখবেন। আর প্রেসার সেন্সারটা অবশ্যই চেঞ্জ করে দেখবেন। এখানে আছে আপনার ড্রেন মোটর। এর সমস্যাটা হচ্ছিলো, এই যে ড্রেন দিয়ে জল বেরোতেই থাকছিলো, স্টোর হচ্ছিলো না, মানে ড্রেন মোটরের স্প্রিংটা টেনে ধরেছিলো, এটা একটু ফেসে গিয়েছিলো, এই সমস্যার কারণে হচ্ছিলো। এটা ইনলেট ভালের নোংরা টোংরা জমে থাকলে পরেও জলটা যদি ইন না হয়। আর এটা হচ্ছে আপনার প্রেসার সেন্সারের যে পাইপটা, ওই পাইপটাও কাটা ফাটা থাকলে পরেও আপনার জলটা সেন্স করবে না, তারপরে আপনার ওয়াশে স্প্রিংয়ের সমস্যা হবে। আর এই যে আপনার প্রেসার সেন্সারের কানেক্টার, ওই কানেক্টারটাতেও দেখবেন কার্বন টার্বন জমে থাকলে পরে ভালো করে সাফ করে দিয়ে লাগিয়ে দেবেন। এক কথায় প্রেসার সেন্সারের আর আপনার জলটা, যে এর সমস্যা হচ্ছিলো আপনার E3 এররটা, আপনার জলটা স্টোর হচ্ছিলো না এখন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।